হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এমএস কার্ড টিউটোরিয়ালের নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। তো আজকে যে ভিডিওটা দেখাবো, আগের দিন আপনারা শর্টে দেখেছেন এই ভিডিওটা, তো আজকে সেটা শেখাবো। আগে প্রথমে দেখিয়ে নেবো আরেকবার, তারপর আবার দেন শিখিয়ে দেবো ভিডিওটা, মানে ম্যাজিকটা, সরি। তো প্রথমে একদিক নর্মাল কার্ড লাগবে, যে কোনো কার্ড হতে পারে। তো এখান থেকে প্রথমে আমি আমার দর্শককে বলবো যে যেখানে একটা কার্ড চয়েস করতে, তার পছন্দ মতো যে কোনো একটা কার্ড চয়েস করে নিতে পারে সে, যে কোনো একটা, এনিওয়ান। ওকে, দেখে নিন কার্ডটা ভালো করে এবং ক্যামেরায় দেখিয়ে দেবে ভালো করে। ওকে, তো আচ্ছা, ওকে, এবার এখানে মিডল থেকে ধরুন হাফ করলাম, এখানে রেখে দাও কার্ডটা। ওকে, রেখে দাও। দেন এখান থেকে আমি যদি এটা স্ন্যাপ করি, দেখা যায় ওর কার্ডটা ফেস আপ হয়ে গেছে। কিন্তু আপনি যে কার্ডটা রেখেছিলেন এটাকে বলে ফেস ডাউন, এটাকে বলে ফেস আপ। তো আপনি যে কার্ডটা রেখেছিলেন ফেস ডাউন রেখেছিলেন না ফেস আপ? ফেস ডাউন। ফেস ডাউন। যদি এটা স্ন্যাপ করি, দেখা যায় আপনার কার্ডটা ফেস আপ হয়ে যায়। ঠিক আছে, আমি যদি এখানে স্প্রেড করি, দেখা যায় একটা কার্ড ফেস আপ অবস্থায় আছে। এই কার্ডটা তোমার? না। শিওর? শিওর। শিওর। ওকে, এটা কি আছে? 5 অফ হার্ট আছে। আমি জানি এটা আপনার কার্ড না, এটা হচ্ছে 5 অফ হার্ট। এটা জাস্ট ইন্ডিকেট করছে আপনার কার্ডটা কোন পজিশনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 অফ হার্ট, মানে বলছে এই কার্ডটা 5টা, এই কার্ডের থেকে 5টা কার্ড নিচে আপনার কার্ডটা আছে। যেমন ধরুন 1 2 3 4 অ্যান্ড এই কার্ডটা আপনার কার্ড, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই কার্ডটা তো প্রথমে 5টা কার্ড এলিমিনেট করলো, 5 নম্বর কার্ডটা আপনার হলো, এবং আরও যে বাকি 4টে কার্ড এলিমিনেট করলো, সেই 4টে কার্ড দেখা যাক। সেই 4টে কার্ডের মধ্যে একটা হচ্ছে কিং অফ ডায়মন্ড, একটা হচ্ছে কিং অফ ক্লাবস, আর একটা হচ্ছে কিং অফ হার্ট, আর একটা হচ্ছে কিং অফ স্প্রেড। 4টেই একই কার্ড। তো এই ভিডিওটা মানে ম্যাজিকটা দেখানোর আগে একটা সেট আপ করার দরকার আছে। তো সেট আপটা হচ্ছে কিছুই না, জাস্ট এখানে একদম কার্ড, এটা হচ্ছে টপ বলে, এটা বটম বলে। তো কার্ডের বটমে যে আছে, এখানে 4টে কিং একসাথে রেখে দিতে হবে, এবং একটা যে কোনো 5 আছে যেটা হচ্ছে ফেস ডাউন অবস্থায়, এরকম রেখে দিতে হবে জাস্ট। ঠিক আছে, এবার দেন দর্শককে এরকমভাবে জাস্ট এই কার্ডে এর বেশি স্প্রেড করা যাবে না, অর্থাৎ তাহলে 5টা দেখতে পেয়ে যাবে দর্শক। এই যে এরকম স্প্রেড করা যাবে না, মিডিয়াম লেন্থে একটা স্প্রেড করতে হবে। জাস্ট এই ধরনের এরকম স্প্রেড করলো, দর্শক এখান থেকে একটা কার্ড নিল, এরকম কার্ড নিল। তো কার্ডটা নেওয়ার পর দর্শক ধরুন 8 অফ স্প্রেড আছে। তো এখানে নিচে 4টে কিং আছে আর একটা ফেস ডাউন, অর্থাৎ 5 অফ স্প্রেড যেটা আছে, বা 5 অফ হার্ট, যে কোনো 5 নিতে হবে। দেন আমি এখান থেকে জাস্ট দর্শকের কার্ডটা বলবো, এখান থেকে হাফ করছি আমি, দেন এখান থেকে মিডিলে দিয়ে দিতে। অর্থাৎ দর্শক যদি এখানে মিডিল পজিশনে দিয়ে দেয় কার্ডটা, দেন আমি এখান থেকে যদি এই কার্ডটা রাখি, তাহলে 4টে কিংয়ের পরে এবং একটা 5 অফ স্প্রেড ফেস আপ করে আছে। তো আমি এখানে জাস্ট এটা এর উপরে রেখে দেবো, জাস্ট এই। তারপরে আমি বলবো কিছু ম্যাজিক্যাল মুভমেন্ট দিয়ে যে আপনার কার্ডটা ফেস ডাউন করে রেখেছিলেন আপনি, সেটা ফেস আপ হয়ে গেছে। তো এইভাবে আমি তখন এটা স্প্রেড করবো, তখন এই যে এই 5 অফ স্প্রেডটা দেখা যাচ্ছে এখানে, এই 5 স্প্রেডটা, এই 5 অফ স্প্রেডটা, তখন দর্শক বলবে না এটা আমার 5 অফ স্প্রেড না, মানে সরি, আমার 5 অফ হার্ট নয়, এটা আমার কার্ড নয়। তখন বলবো ওকে, নো প্রবলেম, এই কার্ডটা আমি জানি আপনার না, এই কার্ডটা হচ্ছে একটা ইন্ডিকেটর কার্ড, এটা হচ্ছে 5 অফ হার্ট বলে দিয়েছে। তো এটা মানে বোঝাচ্ছে যে এর পর থেকে 5টা কার্ড দেখতে, অর্থাৎ 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড 5 নম্বর কার্ডটা অবভিয়াসলি দর্শকের কার্ড হবে। অ্যান্ড দেন এখানে 4টে কার্ড কিং হবে, যেটা হচ্ছে আমার সেট আপ করা ছিল আগে থেকে। 4টে কার্ড 1 2 3 অ্যান্ড 4 কিং।